পুরান ঢাকার মর্মান্তিক যে হত্যাকাণ্ড, বাঙালি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নির্মমভাবে যে হত্যা করা হয়, সেই হত্যাকাণ্ড নিয়ে নূতন করে আবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এটিকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়ার যে চেষ্টা করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে তাদের দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। যদি তারা চাঁদাই দাবি না করে তাহলে তারা কেন বহিষ্কার করলো, যদি জড়িত না হয়, এবং এটিকে পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব, এবং তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে চাঁদার জন্যই তাকে হত্যা করা হয়। এই নানান প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনা, যে পুলিশের আগের বয়ান এবং ইলেকট্রিক মিডিয়া যেভাবে এটি নিয়ে নিউজ করেছেন, ৭১ টিভি বিশেষ করে একটি সাক্ষাৎকার নিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা, তাকে এই হত্যাকাণ্ডের পর তাকে সে অবৈধ ব্যবসা করতো এমন একটি ওখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলেছেন সাক্ষাৎকারে। তো একটি মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর তার যেভাবে তাকে আবার একটা হত্যার পরে যেভাবে হেনস্থা করা হলো, এটি নিয়ে মানুষের মনে আসলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যে যদি চাঁদাবাজি না হয়ে থাকে তাহলে বিএনপি কেন বহিষ্কার করলো, আবার রাজনৈতিকভাবে এটিকে নিয়ে কেন আলোচনা সমালোচনা সৃষ্টি করলো, এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস এবং রাজনৈতিক অঙ্গন থেকে এটিকে প্রতিবাদ করলো। তো সোহাগের পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু এটি পরিষ্কার করেছেন তারা, যে তাকে তার বাবার কাছে তারা ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। কিন্তু পুলিশ বিভিন্নভাবে এটিকে পরে ঘুরিয়ে ফিরিয়ে যখন আবার এটি সারা বাংলাদেশে একটি বিক্ষোভ হলো এবং মানুষ প্রতিবাদ করলো, তখন আবার এটিকে নিয়ে আবার নূতন করে যারা তদন্ত শুরু করলেন এবং আসামিদেরকে যখন গ্রেপ্তার করা হলো এবং নূতন করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। সোহাগকে তারা চাঁদা যখন এটি ফিক্সড করা হয়, সোহাগ আগেও তাদেরকে চাঁদা দিয়েছেন, এবং যখন তাকে একটি ফিক্সড করে দেওয়া হয় যে এই টাকা আমাদের প্রত্যেক মাসে দিতে হবে, তখনই সে এটি দিতে অস্বীকার করে। যখন অস্বীকার করে তখনই কিন্তু এই খুনিরা তাকে হত্যার পরিকল্পনা করে, এবং তাকে হত্যার পরিকল্পনা এমনভাবে সাজানো হয়, তাকে তার দোকানের ভিতর, যেটি একটি নিরিবিলি এলাকা বা নিরিবিলি জায়গায় তার দোকানটা মিডল বরাবর, তো সেখানে হত্যা করলে হয়তো বা এটি একটি আলোড়ন সৃষ্টি হবে না। এবং খুনিরা সোহাগ যখন দোকানে আসে তার আগেই কিন্তু তারপরেই কিন্তু সেখানে অবস্থান নেয় প্রায় ১৯ থেকে ২০ জন। এরপর তার দোকানের ভিতরে তাকে মারধর করে। এরপরে তাকে রাস্তায় আনার উদ্দেশ্য ছিল তাদের মানুষকে দেখানো এবং ওখানকার ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখানো যে মাহিন গ্রুপ যদি কেউ তাদের বিপক্ষে যায় তাহলে তাদের অবস্থাও এরকম হবে। এবং সাম্প্রতিক সময় বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে মবের একটি প্রচলন রয়েছে, তারা এটিকে মব হিসেবে চালিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেন। পরিকল্পনা মাফিকই তারা কাজ করেছেন, এবং সোহাগকে সেদিন তারা তার দোকানে আক্রান্ত করে এবং সেখান থেকে মারতে মারতে যখন রাস্তায় নিয়ে আসে এবং উল্লাস করা হয়, উল্লাস করার পিছনেও তাদের মোটিভ ছিল, খুনিদের মোটিভ ছিল যে এটিকে পাবলিক পারসেপশন দেখানো, মানে পাবলিক যেন বোঝে এটি পাবলিক একটি মবের মাধ্যমে তাকে বা একটি ট্যাগের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, যাতে করে এটির কোনো বিচার না হয়। যেহেতু ইতিপূর্বে মবের কোনো বিচার হচ্ছে না বাংলাদেশে, তো এই বিচারহীনতার সংস্কৃতি থেকেই তারা কিন্তু এটির এই পরিকল্পনাটা করে, যেহেতু সারা বাংলাদেশে কাউকে একটি ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ অথবা স্বৈরাচারের দোষী হিসেবে ট্যাগ দিয়ে তাকে কিন্তু পেটানো যায় এবং পুলিশে দেওয়া যায় বা তাকে হত্যাও করা যায়। এই যে আসামিদের মনে, তাদের মনে যে এই প্রশ্নটা জাগলো বা তারা যে এই পরিকল্পনাটা করলো, এটি কিন্তু সরকারের ব্যর্থতা এবং পুলিশের ব্যর্থতা। কারণ সারা বাংলাদেশে যখনই মব হচ্ছে তারা কোনো প্রতিকার পাচ্ছে না। একটি মানুষকে একটি ট্যাগ দিয়ে, সে হোক আওয়ামী লীগ হোক অন্য কোনো দলে, তাকে বা তার সাথে শত্রুতামি করেও তাকে একটি ট্যাগ দিয়ে তাকে মারধর করা হচ্ছে এবং তাকে পুলিশের হাতে সুপর্দ করা হচ্ছে। এই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে তারা কিন্তু এই সাহসটা জুগিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমাদের গণমাধ্যমের যেসব নিউজ তারা করেছেন সেখানেও কিন্তু অনেক কিছু এখন তাদের সাথে মিলছে না। তারা নিউজ করেছেন একসময় এটাই আসলে একটা গ্রুপ দায় দেওয়ার চেষ্টা করেছেন, এটা বিএনপির লোকেরা করেছেন বা বিএনপির যেসব যুবদল ছাত্রদলের লোকেরা জড়িত, সেটা নিয়েও কিন্তু বিএনপি প্রতিবাদ করেছে, বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে। এবং এরপরে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বাঙালি ব্যবসার দ্বন্দ্বে বিভিন্ন ইস্যু, মানে একটি মানুষ মরে যাওয়ার পর সেটাকে রাজনৈতিকভাবে এমনভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হলো, এটি নিয়ে আসলে খুবই দুঃখজনক। মানুষের মনে আসলে এটি নিয়ে প্রশ্ন যে আসলে মৃত্যুটা যে দল করুক বা সে দল না করুক, মৃত্যুটা তো মর্মান্তিক হয়েছে, এবং প্রকাশ্যে একটি মানুষকে যেভাবে সে বেঁচে থাকার পর পাথর নিক্ষেপ করা হলো এবং তার মাথায় আঘাত করে করে মানে মারা হলো মানুষের মনে যে ভয় দেখানোর জন্য, এটি তো স্পষ্ট।
এখন বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নেই বললেই চলে, তো সারা বাংলাদেশের কিছু জায়গায় যে দখলের যে বা এলাকা যে যাদের নিয়ন্ত্রণে রয়েছে সেটা আসলে বিএনপির নিয়ন্ত্রণই রয়েছে। তাহলে এই হত্যাকাণ্ডটা তাই মোটিভ নিয়ে করেছে, এখানে স্পষ্ট আছে যে স্পষ্ট হয় যে বিএনপির মানুষ বা বিএনপির দলের লোকেরাই ওখানে ভয়ভীতি সৃষ্টি এবং পরবর্তীতে তারা সেই এলাকার নিয়ন্ত্রণ নেবে, এমন একটি প্রশ্ন আসলে মানুষের মনে চলে আসে। তো ফ্যামিলির পক্ষ থেকে বারবার চাঁদার কথা বলার পরেও সেটিকে গণমাধ্যম থেকে শুরু করে সবাই যেভাবে এটিকে ট্যাগ দেওয়ার চেষ্টা করলো, আসলে একটি মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের পরও তার আসলে শান্তি আর হলো না। যে একটি মানুষ মরার পরে তার নিয়ে এভাবে টানা হেঁচড়া করাটা এই রাজনৈতিক সংস্কৃতি থেকে মানুষ বেরিয়ে আসার জন্যই কিন্তু এই ৫ই আগস্ট ঘটেছে এবং গণ অভ্যুত্থান হয়েছে। সেই প্রতিফলন কিন্তু মানুষ এখন দেখছেন এবং সারা বাংলাদেশে যেভাবে একটি ত্রাসের রাজত্ব হচ্ছে, আমরা পত্রিকা খুললেই মানে বিএনপির কোনো না কোনো জায়গায় কিছু করতে মানে নিয়ে তাদের চাঁদাবাজি, না হয় দখলবাজি, না হয় মানে আছেই, মানে বিএনপির নিউজ আছেই। এখন বিএনপি বলছে যে আমাদেরকে হেয় করার জন্য রাজনৈতিকভাবে এবং আমাদের একটি উদ্দেশ্য প্রণোদিতমূলক একটি গ্রুপ করছে। আসলে বাস্তবতা বাস্তবতার সারা বাংলাদেশে সেটি চিত্রটাই ভিন্ন এবং সামাজিক মাধ্যমে যেগুলো আসছে সেগুলোর আলোড়ন সৃষ্টি হচ্ছে, সেগুলোই ভাইরাল হচ্ছে, সেগুলো নিয়ে মানুষ শোরগোল করছে, হইচই করছে। কিন্তু যেগুলো এর আড়ালে থেকে যাচ্ছে সেগুলো কিন্তু মানুষ শোরগোল করছেন না এবং যেগুলো চাপা পড়ে যাচ্ছে, যারা বিচার পাচ্ছে এবং থানায় গেলেও কিন্তু পুলিশ তাদের ভিকটিমের পক্ষে কাজ করছেন না। কারণ সেখানে যদি অপরাধীকে ধরা হয় এবং অপরাধীর যে গ্রুপ আছে তারা কিন্তু থানায় আক্রমণ করে, পুলিশের উপর আক্রমণ করে, এই যে প্রচলন, পুলিশ সেই ভয়ে এখন কোনো জায়গায় সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ধরছেন না এবং আইন শৃঙ্খলার অবনতি দিন দিন হচ্ছে। পুলিশের আসলে এখানে কিছু করারও নেই, যেহেতু পুলিশ থানার ভিতরেও নিরাপদ না। ৫ই আগস্টের পর থেকে পুলিশের মানে এমনিতেই একটি ভীতি রয়েছে, তারপরেও কিছু জায়গায় দেখা যাচ্ছে যে দলীয়ভাবে যে কাজ করার প্রবণতা সেটিও মানুষ বলছে যে তারা একটি দলের পক্ষে কাজ করছে। তো এই সমালোচনা পুলিশকে আসলে ৫ই আগস্টের পর বা গণঅভ্যুত্থানের পর মানুষ আশা করেনি যে পুলিশ কোনো পক্ষে কাজ করবে। তারা জনগণের যে বন্ধু বা জনগণের যে কাছে যে দায়বদ্ধ বা সরকার যেভাবে তাদের পরিচালনা করা উচিত সেটি আসলে করছেন কিনা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা সেটি আসলে করছে কিনা। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা কিন্তু আগেই করা হয় এবং তাকে হত্যা করা হবে, কিভাবে করা হবে, সেটি কিভাবে আবার মব হিসেবে চালিয়ে দেওয়া হবে, খুনিরা কিন্তু আগেই ভেবেছিল এবং ভেবে চিনতে ঠান্ডা মাথায় কিন্তু শহরকে নির্মমভাবে হত্যা করা হয়। তো সেটিকে এখন রাজনৈতিকভাবে এভাবে আলোচনার কোনো আসলে সুযোগ নেই, কারণ রাজ একটি লাশ নিয়ে তো আসলে রাজনীতি হয় না। লাশ তাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেটি হত্যা হয়েছে, তো সেটা নিয়ে এখন রাজনীতির আসলে কোনো অবকাশ নেই। অপরাধ যে করে তার কোনো রাজনৈতিক পরিচয় থাকলেও সেটি সে খুনি। যেহেতু সে একটি হত্যা করেছে, সে খুন করেছে, সে খুনের সাথে জড়িত, তাকে খুনিই বলা হবে। তো বাংলাদেশের এই রাজনৈতিক কালচার ৫৪ বছরের যে ইতিহাস, সেখান থেকে আসলে বেরিয়ে আসতে পারবে কিনা একটা নূতন ধারার রাজনীতি নিয়ে মানুষ চিন্তা করেছিল গণঅভ্যুত্থানের পর, আসলে সেটিও মিলান হয়ে যাচ্ছে। কারণ সেই পুরানো বন্দোবস্ত এখনো মানুষ অভ্যস্ত, সেটি করে যাচ্ছে এবং সারা বাংলাদেশের যে ত্রাসের রাজত্ব সেখান থেকে সরকার বিএনপির পক্ষ থেকে বারবার ব্যবস্থা নেওয়ার কথা বললে সরকার নিচ্ছে না, সেটিও একটি আসলে রহস্যজনক বিষয় যে সরকার কেন নিচ্ছেন না। সরকারের নেওয়া উচিত এবং সরকার যেহেতু ক্ষমতায়, যত অপকর্ম হবে বা যা কিছু হবে তার দায়ভার সরকারকেই নিতে হয়, যে সরকার যখন ক্ষমতায় থাকে এটাই স্বাভাবিক। কিন্তু কেন যেন সরকার এখানে একটু নীরবতা রয়েছে বা পুলিশের মধ্যে নীরবতা রয়েছে, আসলে সরকারের মধ্যে রয়েছে না পুলিশের মধ্যে রয়েছে সেটি কিন্তু এখন বোঝা খুব মুশকিল। কারণ কোনো পক্ষই ক্লিয়ার করে কথা বলছেন না, সরকারও সেটির দায় নিচ্ছেন না, পুলিশের পক্ষ থেকেও ক্লিয়ার করে জনগণকে মেসেজ দেওয়া হচ্ছে না এবং সারা বাংলাদেশে যেভাবে ছিনতাই, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে এবং ভালো ভালো মোটরসাইকেল নিয়ে তারা এসে একজনের মোবাইল, মানিব্যাগ, জামা কাপড় খুলে নিয়ে যাচ্ছে। মানুষের নিরাপত্তা কোথায়? মানুষ আসলে নিরাপত্তা চায় সরকারের থেকে এবং সরকারকে বসানোই হয়েছিল যে মানুষের জানমালের নিরাপত্তা দেবে, তাদের সর্বোচ্চটা চেষ্টা করবে, কিন্তু সেটি দিতে আসলে সরকার ব্যর্থ এবং সারা বাংলাদেশের চিত্র যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি সেগুলোই আলোচনা হচ্ছে, আর বাকি যেগুলো ঘটনা ঘটতেছে বিভিন্ন অলিতে গলিতে সেগুলো কিন্তু আসলে নিউজে আসছে না এবং সেটি মানুষ জানতেও পারছে না। তো এখন প্রশ্ন হলে এই লাশের রাজনীতি কবে বন্ধ হবে এবং এই লাশ নিয়ে রাজনীতি করে আসলে এই সংস্কৃতি থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। লাশ একটি হত্যাকাণ্ড, সেটি হত্যা হিসেবেই ধরতে হবে এবং যে খুন করবে তাকে খুনি হিসেবে চিহ্নিত করে, সে যে দলেরই হোক
তাকে সেভাবেই চিহ্নিত করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এই বিচারের সংস্কৃতি চালু করতে হবে। কিভাবে একটি এই সাহসটি তারা করেছিলেন মব হিসেবে চালিয়ে দেওয়ার, যেহেতু বাংলাদেশে এই ট্রেন্ডটা ছিল মবের, এই মবের মূল্যকের থেকেই কিন্তু তারা এই পরিকল্পনা করতে সাহস পেয়েছেন। তো আমরা সরকারের কাছে মানুষের চাওয়া এই ধরনের কর্মকাণ্ড যেন আর না ঘটে এবং মবের যে সংস্কৃতি সেটি যেন চিরতরে বন্ধ হয় এবং এটি বন্ধ হওয়া উচিত এবং মানুষের মনে যে স্বস্তি সেটি আনা উচিত।